আমি এখন আর আমার মেয়ের চিকিৎসা চালাইতে পারছি না। আমার মেয়ের জন্য আমার কলজা ছিঁড়ে যাইতেছে। মাত্র 6 বছর বয়স, যেখানে হাতে থাকার কথা ছিল খেলার পুতুল, সেখানে এই অবুঝ শিশুর শরীর জুড়ে এখন মরণব্যাধি ক্যান্সারের তীব্র যন্ত্রণা। মানুষ মেয়ে হইলে অনেক কষ্ট পায়, আমার মেয়ে হয়েছে আমি অনেক আনন্দ পাইছি। আমি এমন কোনো মানুষ নেই যে মিষ্টি না খাইছি, কিন্তু আমার এই আনন্দ এখন মাটির সাথে মিশে গেছে। ফুটফুটে মেয়েকে নিয়ে যে মা বাবা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, এক নিমিষেই ওলটপালট হয়ে গেছে তাদের সেই সাজানো সংসার। নিষ্পাপ সন্তানের এই কষ্ট দেখে আজ বাকরুদ্ধ তার বাবা, আর বুক ফাটা আর্তনাদ করছেন অসহায় মা। আমি এখন আর আমার মেয়ের চিকিৎসা চালাইতে পারছি না। আমার মেয়ের জন্য আমার কলজা ছিঁড়ে যাইতেছে। তারা বলছে আপনার মেয়ের ব্লাড ক্যান্সার ধরা খাওয়ার পরে আমার যা ছিল সবার তো ওটুক দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করছি। জায়গা জমিন যতটুকু ছিল আমার ততটুকু বিক্রি করে ফেলাইছি। এখন ডাক্তাররা বলছে ওর 30 থেকে 35 লক্ষ টাকা লাগবে বন মেরু ট্রান্সফার করতে। আদরের সন্তানের শরীরে এই মরণ ব্যাধি বাসা বাঁধার পর থেকেই আয়ুব মোল্লা ও চম্পা বেগম দম্পতির জীবন এখন ঘোর অন্ধকারের ঢাকা। তিলে তিলে শেষ হয়ে যাওয়া কলিজার টুকরোকে বাঁচানোর আকুল চেষ্টায় চোখের পানি ফেলতে ফেলতেই ইতোমধ্যেই শেষ হয়ে গেছে একটি পরিবার। চোখের সামনে সন্তান মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, অথচ টাকার অভাবে তারা কিছুই করতে পারছেন না। জন্মের পর থেকে 4 বছর পর্যন্ত সুস্থ ছিল। 4 বছর পর অসুস্থ হয়েছে, ডাক্তার কাছে নিয়ে গেছি, ব্লাড ক্যান্সার বলছে ডাক্তার। তারপরে 2 বছর পর্যন্ত আমরা চিকিৎসা করতে আসি। চিকিৎসা ধার দেনা করি, ধার খরচ করে আমরা জমি বিক্রি করে আর চিকিৎসা করছি। এখন আর সামর্থ্য আমরা চিকিৎসা করতে পারি না, সামর্থ্য না। হৃদয় বিদারক এই ঘটনাটি ভোলার তজুমুদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের 6 বছরের শিশু তাসফিয়াকে বাঁচাতে গিয়ে বাবা আয়ুব মোল্লা নিজের শেষ সম্বল ভিটেমাটি ও জমিও বিক্রি করে দিয়েছেন। শুধু তাই নয়, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে ঘাড়ের উপর চেপেছে লাখ লাখ টাকা ঋণের বোঝা। এখন সয় সম্বল হারিয়ে চিকিৎসা চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফুটফুটে সুন্দর চাঁদের মতন এই বাচ্চাটাকে নিয়ে আয়ুব মোল্লার অনেক স্বপ্ন ছিল, কিন্তু দীর্ঘ 4 বছর পর্যন্ত বাচ্চাকে নিয়ে হাসি আনন্দের ভিতরে আয়ুব মোল্লা ছিল। 4 বছর পরেই হঠাৎ মেয়েটা অসুস্থ হয়ে যায় এবং সেখানে পোলা নেওয়ার পরে একটি ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে ক্যান্সার বলে আক্রান্ত বইলা ঘোষণা দেয়। তাসফিয়ার এই করুণ দশা দেখে প্রতিবেশীদের চোখও আজও পানিতে ভেজা। স্থানীয় বাসিন্দারা বলছেন, পরিবারটি তাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছে, কিন্তু এখন আর তাদের কোনো সামর্থ্য নেই। সমাজের বিত্তবান ও মানবিক মানুষগুলো যদি একটু হাত বাড়িয়ে দেন, তবে হয়তো টাকার অভাবে একটি নিষ্পাপ প্রাণ অকালে ঝরে পড়বে না। এখন ওনার সমূলে সবকিছু শেষ, টাকা পয়সা যা ছিল সব শেষ করে এখন জায়গা জমি বিক্রি করছে। এখনো দেনা আছে প্রায় 7 লক্ষ টাকার মতো। আপনারা যে যা পারেন ওনারা একটু সহযোগিতা করেন। সব অন্ধকার কেটে তাসফিয়া সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এমনটাই আশা স্থানীয়দের। কিন্তু লাখ লাখ টাকার এই ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগানো কি এই নিঃস্ব বাবার পক্ষে আসলেই সম্ভব? সমাজের বিত্তবানদের একটু সহযোগিতাই পারে এই ছোট্ট নতুন জীবনের সব স্বপ্ন পূরণ করতে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।